ব্রেকিং 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 আরব আমিরাতে এই মুহূর্তে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুবাইয়ের মধ্যে কার কাছে? শামীম ওসমানের কাছেই তিনি গেছেন বলে ধারণা করা হচ্ছে। সেই নেত্রী এই মুহূর্তে আজমান শহরে আছেন। তিনি দুবাইয়ের আরব আমিরাতের আজমান শহরে এই মুহূর্তে পালিয়ে গিয়েছেন। ভারত থেকে শেখ হাসিনা এই মুহূর্তে পালিয়েছেন। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছিল শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছে। তখন জবাবে ভারত বলেছিল যে খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। শেষ খবর পাওয়া পর্যন্ত 7 অক্টোবর গভীর রাতে ভারত ছেড়ে আরব আমিরাত দুবাইতে চলে গেছেন শেখ হাসিনা। একটি সূত্রে জানা গেছে দুবাইতে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা উঠেছেন। সেই নেত্রী এই মুহূর্তে আজমান শহরে আছেন। তিনি দুবাইয়ের আরব আমিরাতের আজমান শহরে এই মুহূর্তে পালিয়ে গিয়েছেন। ভারত থেকে শেখ হাসিনা এই মুহূর্তে পালিয়েছেন, বাংলাদেশ থেকে পালিয়েছেন, ভারত থেকেও পালিয়েছেন। আপনারা জানেন গত কয়েকদিন পর্যন্ত আওয়ামী লীগের হাম্বা তাম্বা যে অবস্থা, তারা ফেসবুক ইন্টারনেটে একেবারে ভাবসাব এমন যে 2-1 দিনের মধ্যে আজকে তারা বাংলাদেশে শেখ হাসিনাকে নিয়ে আসবেন আর চুট করে উনি নাকি আমাদেরকে আবার এই দেশটাকে দখল করার চেষ্টা করবেন এবং উনি নাকি এই দেশটায় আবার নতুন করে শাসক সাজার চেষ্টা করবেন। যারা খুনি, যারা লুটেরা, যারা চোর, যারা ডাকাত, যারা গুন্ডা, তাদের এই স্বপ্ন দিবালোকের মতো আজকের কি বলে দিবা স্বপ্ন, এই দিবা স্বপ্ন দেখে দেখে তারা জাতিকে প্যানিক তৈরি করতে চেয়েছে। আমি আপনাদেরকে বারবার বলেছি, শেখ হাসিনার কোনো কথা বিশ্বাস করবেন না, আওয়ামী লীগের কোনো কথা বিশ্বাস করবেন না। ওরা একটি অপদার্থ দলে পরিণত হয়েছে। ওদের কোনো ব্যক্তিত্ব নেই, ওদের কোনো সামাজিক মূল্যবোধ নেই, ওদের কোনো অস্তিত্ব নেই। ওরা এখন অস্তিত্ব সংকটে পড়ে সকাল সন্ধ্যা আপনার কাছে মিথ্যা বানোয়াট অডিও রেকর্ড করে প্রচার করছে। আর শেখ হাসিনা এই মুহূর্তে ভারত থেকে পালিয়ে আজমান শহরে চলে গিয়েছে। 100% অথেন্টিক নিউজ দিয়ে আপনাদেরকে বলছি, আপনি ফেস দ্য পিপলে দেখতে পারবেন, নাগরিক টিভিতে দেখতে পারবেন, বিভিন্ন নিউজ পেপারে ইতিমধ্যে এসেছে। যদিও আমি যখনই দেখেছি সাথে সাথে লাইভে এসেছি বিদায় সকল নিউজ পেপার দেখার সুযোগ পাইনি। যেখান থেকে যতটুকু দেখেছি তার তথ্য হলো শেখ হাসিনা ভারত থেকে পালিয়েছে। ভারত থেকে শেখ হাসিনা পালিয়েছে, আজমান শহরে আশ্রয় নিয়েছে। তাও হচ্ছে যতটুকু শুনেছি শামীম ওসমানের ক্রয়কৃত আজমান শহরের অবৈধ বাড়িতে এখন শেখ হাসিনা অবস্থান করছে। মচর মচর করো। এতদিন পর্যন্ত তোমরা বিভিন্নভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করেছো, 16 বছর অত্যাচার করেছো। আর এই দেশের নাগরিকদেরকে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে থ্রেট করে করে বলতা সাহস থাকলে দেশে আসো, সাহস থাকলে বাংলাদেশে আসো। বহুবার শুনেছি, বিশেষ করে তারেক রহমানকে উদ্দেশ্য করে তাকে তো শেখ হাসিনাকে বারবার শুনছি যে তাকে দেশে আসতে বলো। আমি শুনেছি এভাবে করে বিভিন্ন নেতাদেরকে তিনি ঘায়েল করার চেষ্টা করতেন, বিরোধী মতের মানুষদেরকে দমন করার চেষ্টা করতেন, জামাত শিবিরদেরকে দমন করার চেষ্টা করতেন, বলতেন ওরা এদেশে থাকতে পারবে না। আর আপনি এখন চুপি চুপি পালিয়ে কেন গেলেন? ভালো কথা বুঝলাম, বাংলাদেশ থেকে আপনার শরম লাগে, আপনি বাংলাদেশ থেকে পালিয়েছেন। আপনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বেশ আপনি একটা প্রথম দিন আপনার খুব লজ্জা লেগেছে। আপনি ভারত থেকে কেন পালাইলেন? জবাব দেয় আওয়ামী লীগের বাচ্চারা। আছে তোদের কলিজায় সাহস? তোর নেত্রী পারলে একটা বলুক যে আমি ভারত থেকে অফিসিয়াল ফ্লাইট করে সেই ফ্লাইটে একেবারে রিসিপশন নিয়ে নাইসলি স্যালুট নিয়ে তুমি আজমান শহরে পৌঁছো, এরকম একটা ভিডিও অডিও কিংবা কোনো একটা সংবর্ধনা জাতিকে দেখা পারলে। খুনির ঘরের খুনিরা সারা বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন করে, অত্যাচার করে, জুলুম করে, তারপরে আজকের এখন বাংলাদেশ থেকে পালিয়েছে, এখন ভারত থেকেও পালিয়ে আজমান শহরে গিয়েছে। ভিডিওটি শেয়ার করে জাতিকে জানিয়ে দিন, সমগ্র দেশবাসীকে জানিয়ে দিন। আপনার শেখ হাসিনা, আমি বারবার বলেছিলাম, আমি ওই আপনার বাংলাদেশের মানুষের ভয়ভীতি দেখানোর পক্ষের লোক নই। ওই আওয়ামী লীগ আপনাদেরকে শুধু ভয় দেখাতে চায়, আপনাদেরকে শুধুমাত্র ভীত করে রাখতে চায়। আপনাদের এই বাংলাদেশের যাতে করে নতুন সরকার কোনো অবস্থায় ভালোভাবে দাঁড়াতে না পারে, সেজন্য ষড়যন্ত্রের জাল বুনতে চায়। বিদায় আপনাদের জন্য অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড ছাড়তেন আর বলতেন চুট করে চলে আসব। দেয়ালের পাশেই নাকি আছে, বর্ডারের কাছেই নাকি অবস্থান করছে। আর এখন চুট করে আসা হবে না।